শুভ দুপুর বন্ধুরা, দেখো সকালে সব কাজ বাজ সেরে রান্না টান্না করে রেডি হয়ে গেলাম। কোথায় যাব তাই ভাবছো, তাই না? এই যে দেখতে হচ্ছে ছোট ছেলেকে রেডি করিয়েছি, আমি রেডি হয়ে গেছি। তো যাব হচ্ছে বাজারে, যাব জামা কাপড় কিনতে, বলতে কি মানে বাপের বাড়ি থেকে জামা কাপড়। তো মা আর বোন আসবে ওইদিকে বাজারে, আর এদিকে হচ্ছে আমি যাব। আমি আর আমার ছোটো ছেলেকে নিয়ে যাবো, বড়ো ছেলেটাকে নিয়ে যেতে পারবো না, তাই বড়ো ছেলেটাকে ঘরে রেখে দিয়েছি। রেখে ওর পাপা আছে, ওর ঠাম্মি আছে, ওরা দেখবে। আর এদিকে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, কুর্তি পরলাম না, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য ভাবলাম শাড়ি পরি, শাড়ি একটু পরা হয় না। তো চলো এদিকে চলে এসেছি বাপের বাজারে। তো দেখো অনেক জায়গায় ঘুরতে ঘুরতে না অনেক লেট হয়ে গেছে, কিন্তু আমাদের আর কাপড় পছন্দ হচ্ছে না, বুঝলে। তারপর দেখো ওই যে এখানে চলে আসলাম। তো ওই একজন দাদা আর কি, দাদার সঙ্গে পরিচয়, রিলেটিভ আর কি আমাদের। তো ওনার সঙ্গে একটু কথা বলছিলাম। তো দেখো আমার ছেলে আর কি মামা আর কি হয়, আমাদের ভাই হয়। তো আমার ছেলে দোকানে বসিয়ে দিয়েছে ছেলেকে। তো দেখো কি সুন্দর করে বসে আছে, তো সেটা নিয়ে হাসছিলাম। দেখতে থাকো তোমরা। তো দেখো ওর কিন্তু ভীষণ ঘুম পেয়ে গেছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও ঘুমাবে। তো ঘুমিয়েই পড়েছিল। আর বাজারে আমি বেশি কিছু শেয়ার করতে, কিচ্ছু শ্যুট করতে পারিনি। ছেলে ঘুমিয়ে পড়েছিল, ছেলেকে খুলে নিতে হয়েছে। আর বোন তো জামা কাপড় নিয়েছে, তো শ্যুট করতে পারেনি। তো চলে এসেছি ঘরে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোন শাড়ি নিয়েছে ব্লু কালারটা, আর এটা হচ্ছে মা নিয়েছে। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তারাও দেখাচ্ছে, আমাদেরটা দেখাচ্ছে। তারপর দেখো, তো চলো তো বন্ধুরা, আমি এতদিন তোমাদের, এটা হচ্ছে বোনের চুড়িদার আর কি। তো শাড়ি নিইনি আমরা, চুড়িদারে নিয়েছি। দেখো বোনেরটা, ওটা হচ্ছে সাদা আর কি, দেখতে খুবই সুন্দর। তবে ভাবলাম চুড়িদারে নিয়ে নিই। তার বোনেরটা তো দেখলেই। এখন দেখো আমারটা, দেখো এটা হচ্ছে আমার চুড়িদার। তো দেখো এই যে নিচের সাইডটা এরকম আর কি ডিজাইন করা। তো দেখো চুড়িদারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালারটা কেমন হয়েছে, ডিজাইনটা দেখো পুরো, আমার তো বেশ ভালো লেগেছে চুড়িদারটা, তাই জন্য আমরা দুবোনে নিয়ে নিলাম। ওটা সেম ওটা হচ্ছে শুধু কালারটা একটু অন্যরকম আর কি, আর কিছু না। পুরো ডিজাইন সব কিছু সেম। এই যে তো পুরো বডি মানে এই যে ছোটো ছোটো স্টোন সেট করা আছে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো দুদিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের পাশের বাড়ি বিয়ে হচ্ছে। তো প্রচুর মাইকের সাউন্ড হচ্ছে, তো সে ভয়েস দিতে পারছি না। তো সেই জন্য দুদিন ধরে ভিডিও দিতে পারিনি। আর হচ্ছে চলো দেখে না, আর যেদিনকে শপিং করেছিলাম সেটা হচ্ছে দুদিন আগের ভিডিও। তো ওদিন মা বোনেরা এসেছিলো, আমার আর শ্যুট করতে আমি ভুলে গেছিলাম, তো ওদেরকে শ্যুট করা হয়নি। তো সেদিন ওরা বিকালবেলা আর কি এখান থেকে গেছে। তার এদিকে দেখো যে বড়ের শ্যুট দেখিয়েছে। আর এখানে হচ্ছে যে ছোটো ছেলের হচ্ছে, এই যে ছোটো ছেলের প্যান্ট, এটা 3/4 প্যান্ট, তার সাথে হচ্ছে মানে টি শার্ট আর কি। তো এই হচ্ছে ছোটো ছেলের। তো বড়ো ছেলের জন্য সেম নিয়েছি। আসলে কোনো কালারই পছন্দ হচ্ছিল না আর কি। তো অনেকগুলো দোকান ঘুরেছি, তার ভাবলাম আর ভালো লাগছে না ছেলেকে গুলে নিয়ে। তো বললাম ঠিক আছে, যেটা এইটাই চলো, সবটাই তো পড়তে হয়, তাই না। তো এই যে এটা হচ্ছে বড়ো ছেলের, বড়ো ছেলের জন্য নিয়েছি এটা। কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। আর এটা হচ্ছে 3/4 প্যান্ট। তো এই যে ছেলের প্যান্টের কালার আর আমার হচ্ছে চুড়িদারের কালার মোটামুটি একই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। ওই যে দেখতেই পাচ্ছ, ছেলের জন্য নিয়েছি, 2 ছেলের জন্য। আর হচ্ছে আমি চুড়িদার নিয়েছি। তো বরের জন্য নিয়েছি হচ্ছে প্যান্ট নিয়েছি। আর আমরা এখনও কিছু কিনিনি, তো দেখি কী করি, এখনও যাব পরে আর কি। তো বরের জন্য কিছু নেব। আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। দেখো শাড়িটা কিন্তু আনকমন, খুবই একদম দেখতে কিন্তু বেশ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আসলে বেশি দাম দিয়ে কিনে কি হবে, তাই না। তো
সেটা তো পরাই যাবে না। আর এই এই যে সব শাড়ি কিন্তু সব জায়গায় পরা যাবে, তো সেই জন্য এটা নিলাম। তো দেখো ডিজাইনটা খুব সুন্দর লাগছিল। তো দেখো এটা নিলাম শাশুড়ি মার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এখানে শাড়িটা, তো শাড়িটা হচ্ছে পুজোর নয়, অনেক দিন আগেরই কেনা ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কি। তো ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই শাড়িটাও। তো এটা হচ্ছে ঢাকাই জামদানি, তো অনেক দিন আগেরই কেনা, তো যেভাবে কিনেছিলাম সেভাবেই ছিল আর কি, পরাও হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো দেখো আমার শাড়িটা, এটা হচ্ছে কমলা কালার আর কি। তো দেখো কি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কালারটা। আর সবুজ প্রিন্ট করা আছে। তো এটাই হচ্ছে অনেক দিন আগের কেনা শাড়িটা। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে, আর আমার চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আসলে শাড়ির থেকে চুড়িদারটা নিয়েছি, কারণ ছেলেদেরকে নিয়ে না শাড়ি পরে হাঁটা যায় না, তো সেই জন্য চুড়িদারটাই আমার জন্য বেস্ট আর কি। তো সেই জন্য শাড়ি নিলাম না, শাড়ি তো পরাই হয় না, নিয়ে কী করব। গত বছরের শাড়ি একদিনও পরা হয়নি এখনও পর্যন্ত, এবার তো পুজো চলেই আসলো। তো এই যে দেখতে হচ্ছে চুড়িদারটা পুরো বডি আর কি এরকম ডিজাইন করা, আর ছোটো ছোটো যে স্টোন সেট করা আছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, আসলে এক হাতে দেখাচ্ছি তো সেই জন্য অসুবিধা হচ্ছে। তো ফোন তোলার মতো তো কেউ ছিল না, তাই জন্য আমি এক হাতেই মানে শ্যুট করছিলাম, আর পুরো খুলে দেখাতে পারিনি। ওই যে দেখতে পাচ্ছ এই যে যেরকম দেখছিলে পুরোটাই সেরকমই। তো চলো তোমাদেরকে শপিং দেখিয়ে দিয়েছিলাম, বাপের বাড়ি থেকে শপিং কী আসলো। আর তার সাথে হচ্ছে এই যে রাতের বেলা নিয়ে এসে হচ্ছে ছোটো মাছ। তো এবার ছোটো মাছগুলো বেছে নিচ্ছি। তো ছোটো মাছ তো কেউ খায় না, শুধু আমি আর শাশুড়ি মা খাই, আমার বর মশাই আনে ঠিকই কিন্তু খায় না ও। তো তার সাথে দেখো ছোটো মাছটা বেছে নিচ্ছি। তো তারপর দেখো এই যে এখানে নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য, এটা হচ্ছে কী যেন বলে, আমরা বলি কার্পু আর কি। তো কার্পু মাছ এটাকে দেখো ধুয়ে একদম বেছে নিয়ে ভাজা হচ্ছে আর কি। তো গ্যাসে বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। তো দেখো মাছটা ভাজা হয়ে যাক, তারপর আসছি তোমাদের সামনে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সবজি কিছুই আনেনি আজকে, হচ্ছে বলছে সবজি কিছু আর কি খুব কম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে বেগুন নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, তার সাথে হচ্ছে এই যে মোচা নিয়েছে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর কিছুই নয়। তো আলু ছিল করে, তো ভাবলাম আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করা হোক, তো বাচ্চারাও খেতে পারবে। তো দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, তো এবার হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করে নেবো, তার সাথে হচ্ছে ভাত। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই। প্লিজ তোমরা যেখানে থেকো সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড আমার পাশে থেকো, আমাকে একটু সাহায্য করো এগিয়ে নিয়ে যেতে, তোমরা আমাকে একটু সাহায্য করো। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা। তো এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো চলো মাছের ঝোল হয়ে গেছে, এবার হচ্ছে যে থেকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।